আজকের এই নারী সম্মেলন থেকে দাঁড়িয়ে বলতে চাই, আপনাদেরকে কাঁদতে হবে। কান্না আরো সামনে আছে, কান্না জমা হয়েছে। কাঁদতে হবে সরকারকে, কাঁদতে হবে জনগণকে, কাঁদতে হবে মাকে, কাঁদতে হবে বাবাকে। এই কান্নার শুরু আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করার কারণে। সমগ্র বিশ্ব আজকে অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্র মানুষের উপর ধনীদের বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, নির্যাতন, সমগ্র দুনিয়া আজকে একটা নরকুণ্ডে পরিণত হয়েছে। আপনি কি উন্নত বিশ্বে, কি অনুন্নত, কি উন্নয়নশীল, সকল দুনিয়ার সকল রাষ্ট্রগুলিতে একই চিত্র, একই অবস্থা। পারিবারিক ভাঙন, সামাজিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক দুর্নীতি, জালিয়াতি, রাজনৈতিক হানাহানি, সারা দুনিয়াটা একটা নরকুণ্ডে পরিণত হয়েছে। বিশেষ করে মুসলমান নামক জাতি, এই মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। আজকে আমি ধরলাম 180 কোটি মুসলমান। এই মুসলমান 180 কোটি মুসলমানের 55 থেকে 60টা হলো ভৌগোলিক রাষ্ট্র, এটাকে বলে নেশন স্টেট। এরা ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত 55 থেকে 60টা। সে রাষ্ট্রগুলির অবস্থা কি, গত 100 বছরের বিবরণী আপনি যদি নেন, মুসলমানদের অবস্থা গত 100 বছর আমরা দেখি পুরো উত্তর আফ্রিকার মুসলমান রাষ্ট্রগুলিকে একেবারে শূন্য করে দিয়েছে, শূন্য করে দিয়েছে। লিবিয়ায় হামলা হয়েছে, লিবিয়ার গাদ্দাফি সরকারকে উচ্ছেদ করে দিয়ে সেখানে আজকে ভয়াবহ বিশৃঙ্খল অবস্থা, হাজার হাজার মুসলমানের মৃত্যু হয়েছে। ধর্ম বিশ্বাসে মুসলমান, আপনি একেবারে খাঁটি মুসলমান বলেন আর অন্য সেটা বাদ দিলেও ধর্ম বিশ্বাস মানে তারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। এই হিসাবে আমি মুসলমান হিসাবে ধরলাম। লিবিয়া হাজার হাজার মুসলমানকে শেষ করে দিল। সিরিয়া হামলা করে সেখানে ধ্বংস করে দিল। লক্ষ লক্ষ মুসলমান, প্রায় 1 কোটি মুসলমান উদ্বাস্তু হয়েছে সিরিয়া থেকে। ইরাকে 10 লক্ষ মুসলমান ধ্বংস করে দিল। বলো কি, সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র আছে। পরে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলে কি যে সাদ্দামের মানে মাস ডিস্ট্রাকশন উইপন্স সাদ্দামের কাছে ছিল না, আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। এদিকে ইরাক কিন্তু শেষ। ইরাক ইরান যুদ্ধে প্রায় 8 লক্ষ মানুষ খুন হয়েছে। আর ইসরায়েল বর্তমানে যেটা করেছে, গত কয়েক মাসে প্রায় 35,000-এর উপরে মানুষ হত্যা করেছে, গুলি করে, ট্যাঙ্ক চালিয়ে, বিমান হামলা করে, বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। আফগানিস্তানে 20 বছর ধরে আমেরিকার নেতৃত্বে যুদ্ধ করে সেখানে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে। মিয়ানমারের আমাদের ঘরের কাছে প্রায় 10 লক্ষ মুসলমানকে ঘর থেকে বের করে দিয়েছে, কোনো বিচার নাই। কাশ্মীর বিশ্বের অন্যতম নির্যাতিত একটা এলাকার নাম। কাশ্মীরের মুসলমানদেরকে একদম তাদের সমস্ত স্বাধীনতার দাবি আজকে স্থিমিত, আজকে সেখানে কথা বলার কেউ নাই, শেষ করে দিয়েছে। আমরা যখন দেখলাম যে ইউরোপের একটা মাত্র মুসলিম প্রধান রাষ্ট্র ছিল বসনিয়া হার্জেগোভিনা, এখন এই রাষ্ট্রের কথা খুব একটা বেশি আপনারা জানেন না। বসনিয়া হার্জেগোভিনা আমি তখন কলেজে পড়ি, আমি তখন কলেজে একটা নিয়মিত দেওয়াল পত্রিকা লিখতাম এবং বিভিন্ন সাহিত্যপত্র লিখতাম। সেখানে বসনিয়া নিয়ে আমার একটা লেখা প্রকাশিত হতো। তো সেই বসনিয়াতে খ্রিস্টান সার্ব সৈন্যরা 2 লক্ষ মুসলমান নারীকে ধর্ষণ করেছে, তাদের অবৈধ সন্তান জন্ম দিতে বাধ্য করেছে। চীনের জিংজিয়াং প্রদেশে যান, সেখানে মুসলমানদের উপর অত্যাচার চলছে। তাহলে আমি যদি বলি থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, যেদিকে যাবেন না কেন, সারা ওয়ার্ল্ডে যেদিকে তাকান, এই মুহূর্তে 8 কোটি মুসলমান উদ্বাস্তু। এদের কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো পাসপোর্ট নাই, এরা উদ্বাস্তু 8 কোটি সারা ওয়ার্ল্ডে। এটা আমার পরিসংখ্যান নয়, জাতিসংঘের হিসাব। যে আজকে মুসলমানদের উপরে এই জুলুম, এই নির্যাতন, এই নিপীড়ন, এই অন্যায়, এই বাস্তুচ্যুতকরণ, দেশান্তরিতকরণ, তাদের নারীদেরকে লক্ষ লক্ষ নারীকে বেইজ্জতকরণ, এর কারণ কি? এর কারণের মধ্যে আমরা হিজবুত তাওহীদ আন্দোলন বলেছি 2টি কারণ আছে। একটা হচ্ছে আধ্যাত্মিক কারণ, একটা হচ্ছে জাগতিক কারণ, মানে দুনিয়াবী কারণ, জাগতিক কারণ, একটা হচ্ছে আধ্যাত্মিক কারণ। আধ্যাত্মিক কারণ হচ্ছে আল্লাহর শাস্তি, আল্লাহর মায়ের। আল্লাহর শাস্তি কোনটা? আল্লাহ কোরআনে বলেছেন, যারা ঈমান আনার পর কুফরিতে ফিরে যায় তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানব জাতির লানত। এই লানতের ফল হচ্ছে এটা। আমরা হিজবুত তাওহীদ সে কথাটাই বলছি। বিশ্বের মানুষের কাছে যদি আজকে ইসলামকে
জীবন দর্শন হিসেবে তুলে ধরতে হয়, সকল সংকটের সমাধানের মূল মন্ত্র হিসেবে যদি তুলে ধরতে হয়, তাহলে নারীদের সম্পর্কে আকীদা পরিষ্কার করতে হবে। আমি আলেমদেরকে বলতে চাই, আপনাদের কিতাব মানুষ পড়বে না, কোন আয়াতে নারীরে কোন অধিকার দিয়েছে এটা মানুষ পড়বে না। আপনাদের আচরণ দেখবে মানুষ, আপনাদের দৃষ্টিভঙ্গি দেখবে মানুষ, আপনারা নারীদের সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখেন সেটা দেখবে। বাংলাদেশে গত কয়েকদিন আগে কুমিল্লা একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মাত্র 7 বছর। 7 বছর একটা বাচ্চা মেয়ে, নিষ্পাপ নির্দোষ, ফুলের মতো পবিত্র এই মেয়েটা কিছু বোঝে না দুনিয়া সম্পর্কে, কিছু বোঝে না জগৎ সংসার সম্পর্কে। স্কুল গোয়িং, ক্লাস 3-তে পড়ে এই বাচ্চা, তাকে ধর্ষণ করে, তাকে হত্যা করে তার লাশ ধান খেতে পুঁতে রেখেছে। সেখান থেকে উদ্ধার করার পরে এই বর্ণনা যখন দিচ্ছিলেন র্যাব কমান্ডার, কুমিল্লার র্যাব কমান্ডার, তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন, তিনি কথা বলতে পারছেন না। তখন আমার মনে পড়লো, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল একদিন এইভাবে এক সাহাবীকে বলছেন, হে অমুক, তোমরা বলো তো তোমরা জাহিলি যুগে কিভাবে নারীদেরকে কবর দিতে। তখন সেই করুণ বর্ণনা তখন দিচ্ছিলেন, রসুল 2 বার করে কাঁদলেন সেই ঘটনা। কাজেই এই কান্না শুরু হয়েছে। আমি ওই র্যাব কমান্ডার সাহেবকে বলবো, আপনিও কেঁদেছেন, কারণ মানুষ, মানবতার ব্যাপার, মানবিক ব্যাপার, কাঁদতেই হবে। যার ভিতরে প্রাণ আছে, হৃদয় আছে, তিনি বিগলিত না হয়ে পারেন না। বাবা কাঁদছেন, মা কাঁদছেন, আত্মীয় স্বজন কাঁদছেন, কাঁদতে হবে, কাঁদতে হবে। এই জন্যেই গোড়ায় কারণ রয়েছে। ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহকে, আল্লাহ তুমি এই আদমের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিলে না, এই আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে আমি প্রমাণ দিব ও তোমার পথে থাকবে না। এই চ্যালেঞ্জ নিয়ে এসেছে ইবলিস। এই আদম সন্তানের মধ্যে মারামারি, হানাহানি, খুন, রক্তপাত সে সৃষ্টি করবে। তখন আল্লাহ বললেন, সিরাতুল মুস্তাকিম যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, আমি হেদায়া দিব। যারা হেদায়ার অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কাজেই ইবলিস কিন্তু কান্না করাবে। ইবলিস চ্যালেঞ্জ নিয়ে এসেছে, এই মানব জাতির মধ্যে অন্যায়, অবিচার, অশান্তি সৃষ্টি করাবে। আমাদের কর্তব্য হবে আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া দ্বীনুল হক মানব জীবনে প্রতিষ্ঠা করে কান্না বন্ধ করা, মানব জীবনে প্রতিষ্ঠা করে শান্তি, ন্যায় বিচার, সুবিচার আনা। যেটা আল্লাহ রাসূল 1500 বছর আগে এই জাজিরাতুল আরবে জাহিলি সমাজ নির্মূল করে দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রবর্তন করলেন। ফলে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় চলে যেত সেই হীরা থেকে হজ করতে হাজার হাজার মাইল। কোনো ভয় ছিল না, আল্লাহর রাসূলের ভয় ছাড়া কোনো ভয় ছিল না। এমন নিরাপত্তা নিশ্চিত করলো ইসলাম। সেই ইসলাম কোথায়? সেই ইসলাম আমি বলতে চাই সরকারকে, মিডিয়াকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, রাজনৈতিক দল যারা রাজনীতি করছেন তাদেরকে আজকের এই নারী সম্মেলন থেকে দাঁড়িয়ে বলতে চাই, আপনাদেরকে কাঁদতে হবে। কান্না আরো সামনে আছে, কান্না জমা হয়েছে। কাঁদতে হবে সরকারকে, কাঁদতে হবে জনগণকে, কাঁদতে হবে মাকে, কাঁদতে হবে বাবাকে। এই কান্নার শুরু আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করার কারণে। সর্বশেষ ইবলিস জাহান্নাম নিয়ে ছাড়বে। এই জন্যে আমাদের প্রস্তাব অতি দ্রুত আল্লাহ দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা করেন। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন সেই প্রস্তাব দিয়ে যাচ্ছি।